আজকে মার্বেল পাউন্ড কেকের ছোট্ট একটা রেসিপি নিয়ে আসছি। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ রইল আজকের রেসিপিটি দেখার জন্য। আশা করছি কাছের দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। মার্বেল পাউন্ড কেক হচ্ছে ভ্যানিলা পাউন্ড কেক এবং চকলেট পাউন্ড কেকের সংমিশ্রণ, অর্থাৎ এই দুটি ফ্লেভার যারা খুব বেশি পছন্দ করেন তারা কিন্তু একসাথে এভাবে করে তৈরি করে নিতেই পারেন। তো রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকতে পারেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। শুকনো উপকরণগুলো প্রথমে নিয়ে নেব এবং চেলে নিতে হবে। এখানে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম, তার থেকে 2 টেবিল চামচ পরিমাণ ময়দা উঠিয়ে রেখেছি এবং 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবং 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলাম আর 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম। এভাবেই কিন্তু কেক ফ্লাওয়ারটা তৈরি করে নিতে হয়। তো অবশ্যই কিন্তু চেলে নিতে হবে। তো চেলে নেওয়ার পর আমরা শুকনো উপকরণগুলো একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে কিছুটা সময় নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আলাদা করে রেখে দেব এবং তারপর তরল যে উপকরণগুলো ডিম, চিনি, তেল দিয়ে সেটা আমরা তৈরি করব। আজকে বাটার দিয়ে তৈরি করব এই কেকটা। এজন্য এখানে 1/2 কাপ পরিমাণ বাটার নিয়ে নিলাম আর বাটারটা কিন্তু রুম টেম্পারেচারে এনে মাত্র 20 মিনিট রেখেছিলাম। ফ্রিজ থেকে বের করে একেবারে শক্ত বাটার নেওয়া যাবে না, আবার একেবারে তেল ছেড়ে দেওয়া যে বাটারটা সেটাও কিন্তু নেওয়া যাবে না। ফ্রিজ থেকে নামিয়ে 20 মিনিট মতো রেখে দিয়েছি এবং একটা চামচ দিয়ে টিস্পুন দিয়ে দেখিয়ে দিয়েছিলাম। এটা কিন্তু হাত দিয়ে চাপ দিলে নরম হয়ে যায়, ঠিক সেই রকমই একটা বাটার 1/2 কাপ পরিমাণ নিয়ে নিয়েছিলাম এবং 1/2 কাপ পরিমাণ চিনি অল্প অল্প করে দিয়ে বিট করে নিতে হবে। বাটারটাও প্রথমে আমরা 1 মিনিট মতো সময় নিয়ে বিট করে নিয়েছিলাম। বিট করে যখন সাদা হয়ে আসবে ঠিক তখনই আমরা চিনিটা দিয়ে দিয়েছি। আর চিনি দিয়ে কিন্তু খুব বেশি সময় বিট করার দরকার নেই, চিনিটা যাতে পুরোপুরি গলে যায় সেটা খেয়াল করতে হবে। অল্প অল্প সময় নিয়ে বিট করে আমরা এক একটা উপকরণ দিয়ে দেব। তো এরকম একটা স্প্যাচুলা দিয়ে উপকরণগুলো যেহেতু খুবই কম এজন্য মাঝখানে এনে দিতে হবে। তো চিনি দেওয়ার পর 2টো ডিম দিয়ে দেব। একটা ডিম প্রথমে দিলাম, কিছুটা সময় নিয়ে বিট করে নেব এবং তারপর আবার আরেকটা ডিম দিয়ে দিতে হবে। আজকে ডিম দিয়ে ফোম তৈরি করার কোনোই দরকার নেই, যেহেতু এটা পাউন্ড কেক, এজন্য সবগুলো উপকরণ ভালোভাবে মিশে গেলেই আমাদের বিট করা হয়ে যাবে। ওভার মিক্স করার কোনোই দরকার নেই। চাইলে কিন্তু একটা হ্যান্ড হুইস্ক দিয়েও এই কাজটা করে নিতে পারেন, তবে হ্যান্ড হুইস্ক দিয়ে করলে একটু কষ্টটা বেশি হয়, এজন্য আমি আজকে বিটার দিয়েই করে নিচ্ছি। তো আরেকটা ডিম দিয়ে দিলাম, আরেকটা ডিম দিয়েও সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। লবণের পরিমাণ খুবই সামান্য দিয়ে দিতে হবে এবং ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে বিট করে নিতে হবে। বিট করে সাদা করে উপরের দিকটা যখন সাদা হয়ে আসবে ঠিক তখনই আমরা বিট করাটা থামিয়ে দেব, অর্থাৎ বুঝে নেব যে সবগুলো উপকরণ একসাথে মিশে গিয়েছে এবং আমাদের যে চিনিটা সেটাও গলে গিয়েছে। ঠিক সে পর্যায়ে আমরা শুকনো উপকরণগুলো একসাথে দিয়ে দিতে হবে। তো যারা ভ্যানিলা ফ্লেভারের কেক এবং চকলেট ফ্লেভারের কেক একই সাথে খেতে বা উপভোগ করতে পছন্দ করেন তারাই কিন্তু ঠিক এভাবে করে এই মার্বেল কেকটা তৈরি করে নিতে পারেন। তবে মার্বেল কেকের এটা কিন্তু অনেক বেশি মজাদার হয়। এটা অন্যরকম একটা ফ্লেভার তৈরি হয়ে যায় এই দুটো কেক একসাথে করে সংমিশ্রণে তৈরি করলে। তো এখন আমরা শুকনো উপকরণগুলো দিয়ে একটা স্প্যাচুলা দিয়ে প্রথমে মিশিয়ে দেব, তারপর একটা হ্যান্ড হুইস্ক দিয়ে অল্প অল্প করে সময় নিয়ে ধৈর্য নিয়ে মিশিয়ে নিতে হবে। অবশ্যই কিন্তু খুব বেশি তাড়াতাড়ি এই কাজটা করা যাবে না এবং ওভার মিক্স তো করা যাবেই না। জাস্ট যখন শুকনো উপকরণগুলো এবং শুকনো উপকরণে যাতে কোনো ভিতরে কোনো গুটুরি বা বাবলস না থাকে সেটা খেয়াল করতেই হবে। এখানে 1/4 কাপ পরিমাণ ঘন করে রাখা জাল করা দুধ দিয়ে দিলাম। এই জাল করা দুধটাও খুব বেশি দেওয়া যাবে না, কনসিস্টেন্সিটা বুঝে দুধের পরিমাণটা আরও কমও কিন্তু দেওয়া যেতে পারে। অনেকের কেক ফ্লাওয়ার বা ময়দাটা কিন্তু বেশি ঘন হয়ে যায় গোলানোর পর বা ব্যাটার তৈরি করার পর,
তাদের ক্ষেত্রে দুধের পরিমাণটা একটু বেশি লাগে, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে এক একটা ময়দার টেক্সচার এক এক রকম থাকে, সেক্ষেত্রে দুধের পরিমাণটা কিন্তু আরও কমও লাগতে পারে। তো কনসিস্টেন্সিটা কেমন হলো এই ব্যাটারের, কেক তৈরির ব্যাটারের, সেটা কিন্তু বুঝেই তরলের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে হবে। আর একই দিকে ঘুরিয়ে মাত্র 2-1 মিনিট ঘুরিয়ে, যাতে ভিতরে কোনো বাবলস না থাকে, শুকনো উপকরণে সেভাবে করে মিক্স করে নিয়েছিলাম। এখন যেহেতু আমরা মার্বেল কেক তৈরি করব, এজন্য অল্প পরিমাণ দুধ দিয়ে 1 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার দিয়ে মিক্স করে নিতে হবে। অবশ্যই কিন্তু ভালো মানের কোকো পাউডারটা দিয়ে দিতে হবে। যদি ভালো মানের কোকো পাউডার না দেন তাহলে কিন্তু এই কেকের সুস্বাদু হবে না এবং খেতেও ভালো লাগবে না। তো আমি মালয়েশিয়ান ব্র্যান্ডের যে কোকো পাউডারটা পাওয়া যায় সেটাই নিয়েছি এবং তা থেকে 1 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার দিয়ে সামান্য পরিমাণ দুধ দিয়ে মিক্স করে নিয়েছিলাম। একটু সময় নিয়ে এটা মিক্স করতে হবে, কারণ কোকো পাউডারটাও মিক্স হতে চায় না সহজে। তো এই পর্যন্ত যারা দেখলেন, একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন, প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো কিন্তু দেখে নিতে পারবেন। এখন আমরা দুটো অংশে ভাগ করে নেব। এখন অল্প পরিমাণ আমাদের মোট ব্যাটার থেকে অর্ধেকের কিছু কম ব্যাটার নিয়ে নিলাম একটা বাটিতে এবং কোকো পাউডার গোলানো মিশ্রণটাও এর সাথে মিশিয়ে দিতে হবে। তো মার্বেল কেক এখন যেভাবে তৈরি করে, অর্থাৎ যে আমরা কেক মোল্ডটা আমরা নিয়ে নেব। আর কেক মোল্ড এখানে আমি 8 ইঞ্চি পরিমাণ কেক মোল্ড নিয়েছি। এর জন্য কেকটা কিন্তু একটু চওড়া ধরনের হয়েছে। আর যদি 6 বা 7 ইঞ্চি কেক মোল্ড নেওয়া যেত তাহলে কিন্তু উচ্চতায় বেড়ে যেত, সেটা দেখতে আরও সুন্দর হতো। তো আপনারা চাইলে কিন্তু 6 বা 7 ইঞ্চি কেক মোল্ডও নিয়ে নিতে পারেন। অবশ্যই কেক মোল্ডটা বাটার দিয়ে গ্রিস করে নিলাম এবং একটা বেকিং পেপার বিছিয়ে নেব। তারপর প্রথমে ভ্যানিলা ব্যাটারটা দিয়ে দেব। 1/4 কাপ পরিমাণ ভ্যানিলা ব্যাটার দিব, তারপর আবার 1/4 কাপ পরিমাণ চকলেট ব্যাটার দিব এবং তারপর আবারও ভ্যানিলা ব্যাটার, এভাবে পর্যায়ক্রমে সবটুকু 2 ধরনের ব্যাটারই দিয়ে দিতে হবে। প্রথমে আমরা ভ্যানিলা ব্যাটারটা দিয়ে শুরু করলাম, তারপর আমরা চকলেটি ব্যাটারটা দিয়ে দেব বা কর্নফ্লাওয়ার দিয়ে তৈরি যে গোলানো অংশ সেটাও দিয়ে দেব এবং এভাবে পরপর দিতেই থাকবো। যতটুকু ব্যাটার আমরা আলাদা করে রেখেছি, দুটো অংশ অর্ধেক অর্ধেক করে ভাগ করে রেখেছিলাম দেখেছিলেন, সেটাই আমরা পর্যায়ক্রমে দিয়ে সম্পূর্ণ ব্যাটারটা দিয়ে শেষ করব। দেওয়ার পরে একটু ট্যাপ ট্যাপ করে নিতে হবে এবং আমরা আজকে ওভেনে বেক করে নেব। ওভেনে প্রিহিট করতে বসিয়ে দিয়েছি। 10 মিনিট প্রিহিট করে নেওয়ার পর আপ ডাউন হিট অন করে 160 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা 40 মিনিট বেক করে নিয়েছি। তবে যার যার ওভেনের ধরন অনুযায়ী এটা কিন্তু কম বেশি লাগতেই পারে। তো ভিন্ন রকম একটা টেস্ট কিন্তু তৈরি হয় এই পাউন্ড কেকের বা এই মার্বেল পাউন্ড কেকের। তবে আমি আজকে চকলেটি পাউন্ড কেকটা তৈরি করেছি, চকলেটি মার্বেলি পাউন্ড কেক তৈরি করেছি, অর্থাৎ চকলেটের পরিমাণটা কিন্তু একটু বেশি হয়েছে। এজন্য আমার কালারটা একটু চকলেট টাইপেরই চলে আসছে। এইভাবে করে একটা কাঠি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইনটা করে নিতে হবে। এটা দেখেই বুঝিয়ে নিতে হবে কিভাবে করা হচ্ছে। তো আমি আজকে ওভেনে বেক করে নিয়েছি। চাইলে কিন্তু বড় একটা হাঁড়িতে বসিয়ে চুলোতেও বেক করে নিতে পারেন। চুলোতে বেক করে নিলে একটু সময়টা বেশি লাগে এবং খুব কম আঁচে মোটা একটা পাতিল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে তার উপরে বেকটা করে নিতে পারেন। তবে চুলোতেও কিন্তু অনেক বেশি সুন্দর হয়ে যায় এই পাউন্ড কেক বা মার্বেল পাউন্ড কেক। তো যারা এতটা সময় সাথে থাকলেন সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা। এবং যদি এভাবে করে পাউন্ড কেকটা তৈরি করেন তাহলে কিন্তু ওকে কমেন্ট করে জানাতেই পারেন কেমন লাগলো। তো আমার চ্যানেলে কিন্তু
গোল শেপের যে মোল্ড থাকে সেই মোল্ডে আর একটা পাউন্ড কেকের রেসিপি আছে, সেটাও চাইলে দেখে নিতে পারেন, আমি আই বাটনে দিয়ে দেব। পাউন্ড কেকের যে রেশিও, কেক তৈরির যে রেশিও, সে অনুযায়ী কিন্তু তৈরি করে নিতে হবে। শুধু দুই ধরনের ব্যাটার দিয়ে তৈরি করে নিলেই হলো। তো ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে রাখতে পারেন, এবং যারা এতটা সময় কষ্ট করে সাথে থাকলেন এবং যারা সবসময় কমেন্ট করছেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা, এবং আমরা সবাই সবার জন্য দোয়া করব যেন ভালোভাবে থাকতে পারি, সুস্থভাবে থাকতে পারি, এবং আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, এই কামনায় শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।